গত ক্লাসে হচ্ছে শুধু আমরা 5 সার্ভের প্রোফাইলটা ক্রিয়েট করতে পারছিলাম, তো আচ্ছা ঠিক আছে। আজকে আমরা এখানে কীভাবে কাজ করতে হয় এটা দেখব, ঠিক আছে? হ্যাঁ বলো। তৈরি করতে যে লিমিটা দিয়ে সার্চ দিতে হবে, এটা তো চালু কেন চালু হয় না? হ্যাঁ, তো ভিপিএন দাও। টানেল গেলে কি হয় না? হ্যাঁ করবা, কি হয় না? অন্যটা ইউজ করো। কি করে কি করে? হ্যাঁ আছে, গুগলে সার্চ দাও, ভিপিএন এর অভাব নেই, একটা হইলেই হলো। টানেল গেয়ারটা সবচেয়ে সহজ, ইজি, এবং এটাতে এখন তো অনেক মেগাবাইট দিতে আছে। এর আগে দিত মাত্র 2 জিবি, ওদিন দেখলাম আমি প্রায় 12 না 13 জিবি, 11,000। তাহলে 11,000 হলো প্রায় 50 জিবি, প্রচুর দিছে। আচ্ছা আচ্ছা, এখন আমাদের যেটা প্রথমে করতে হবে, প্রথমে আমরা একটু আইপিটা কানেক্ট করে নিই, দেখি আইপিটা ঠিকঠাক আছে কিনা। খুলতে পারলো না, এটা একটা কথা হলো। তুমি যেটা করবে, তুমি মেইন রেজিস্ট্রেশনটা করবা হলো ওয়েবসাইটে গিয়ে। হ্যাঁ, তুমি টানেল গিয়ার এখানে লিখবা, টানেল গিয়ার, টানেল গিয়ার এই গেল না, টানেল গিয়ার এই তো আইলা। সফটওয়্যারটা তো সেট আপ করতে পারছো, টানেল গিয়ারের একটা সফটওয়্যার সেট আপ করতে হবে তোমার পিসিতে, এটা পারছো তো? আচ্ছা, তারপরে কি করবা, এই যে গেট টানেল গিয়ার এখানে ক্লিক করবা, করার পরে এই যে দেখো ফ্রি লেখা আছে, দেখছো? এইখানে এই যে ট্রাই ফর ফ্রিতে ক্লিক করবা। করার পরে কি করবা, এরপরে হচ্ছে গিয়ে এই কি করবা, প্রথমে রেজিস্ট্রেশন করবা, ঠিক আছে? ওই যে লগইন, এই যে দেখো আসছে না, এই যে সাইন আপ। এবার এখানে একটা ইমেল অ্যাড্রেস দিবা, এখানে একটা পাসওয়ার্ড দিবা। তোমাদের আরেকটা টেকনিক একটু বলে দিই, দেখো ধরো আমাদের একটা এসএসএন আছে, তাই তো? এটা আমাদের মেল ছিল না এটা? কোনটা মেল ছিল আমাদের, কোনটা? এটা। আচ্ছা দেখো, এটা একটা ইমেল অ্যাড্রেস না? কটা ইমেল অ্যাড্রেস এখানে? একটা ইমেল অ্যাড্রেস। এখন আমি যদি এখানে একটা, মনে করো সেম জিনিসই, ধরো আমি এখানে পেস্ট করলাম, কটা হইলো? আরেকটা 6টা হইলো। এখন দেখো আমি এখানে একটা ডট, এখানে একটা ডট, এখানে একটা ডট, এখানে একটা ডট, এখানে একটা ডট দিলাম। আগে ছিল কটা ইমেল, এখন কটা হয়েছে টোটাল? এখন এই একটা ইমেলই 6টা ইমেল হয়ে গেছে। পাসওয়ার্ড সেম এইটাই, বুঝতে পারছেন তো? তুমি তো মনে করো ধরো এইখানে রেজিস্ট্রেশন করলা, ধরো এই মেলটা দিয়া, পরের বারে রেজিস্ট্রেশন করবা এই মেলটা দিয়া, বুঝতে পারছো? কোড পাঠাবে যেটাই, কোড আসবে মেনটাই। এই 6টার ভিতরে যে কোনো 6টা না, এরকম তো আমি একটা বললাম, এরপর যে তুমি আবার এখানে এই যে এইখানে একটা দাও, এই আমের হেনে একটা দাও, এই একটা হইলো। এবার এইখানে আবার একটা দাও, কোড যাবে মেনটাতে সবসময়। এই আবার এইখানে একটা দাও। তোমাদের আমি একটা ওয়েবসাইট দিয়ে দিব না, মানে এক কষ্ট করে যে আমি এখন কষ্ট করে বানাইতেছি না, তোমার বানাইতে দেবো না। এরকম দিলে কয়েক হাজার, একটা থেকে কয়েক হাজার ইমেল অ্যাড্রেসও খুব ক্রিয়েট করে দিবে। এই যে ডটগুলো আমি দিচ্ছি না, এই যে ডটগুলো আমি দিতেছি, এই ডটগুলো ও দিয়ে দিবি।
তোমার কষ্ট করে দিতে হবে না। বুঝতে পারছো? দেখো কতগুলো মেল হয়ে গেল এখন। কিন্তু সার্ভিস সাইডে আমরা কাজ করতে পারবো। বুঝে গেছে কথা? টানেল বিয়ার লগইনটা করতে হবে। টানেল বিয়ারেরটা করতে পারবো, অ্যাডস পাওয়ারেরটা করতে পারবো। মনে করো অ্যাডস পাওয়ারের একটা অ্যাকাউন্ট তুমি খুলছো, এখন অ্যাকাউন্ট নষ্ট হয়ে গেছে, তোমাকে কি করতে হবে? আবার এই যে লগ আউট করে আবার নতুন করে অ্যাকাউন্ট খুলতে হবে। তখনও তুমি এই যে এই মেথডে করতে পারো, এটা দিয়ে ইউজ করবো। মেল দেবো, মেল যাবে সবসময় প্রথম, মেল অলওয়েজ প্রথমটাতে আসবে, এটা মনে রাখবে। ডটে দিতে হবে। ডট আর প্লাস দুইটা ইউজ করা হবে, অন্য কোনো কিছু দেওয়া যাবে না। অর্থাৎ তুমি যদি মনে করো যে এখানে একটা হয়েছে না, তুমি যদি আবার এখানে মনে করো ইয়ার জায়গায় যদি প্লাস দিয়ে দাও, এই আরেকটা হয়ে গেল প্লাস। বুঝে গেল? ধরো সাইটটার নাম দিয়ে দিব না, আমি খেয়াল নেই আমার এখন মনে নাই সাইটটার নাম। ওই সাইডে তুমি যদি এটা দিয়ে ক্রিয়েটে ক্লিক করো, এইরকম তোমারে মনে করো একটা মেল থেকে যত পরিমাণে মেল খোলা যায় সবগুলো এই বিশাল মিনিমাম ধরো 15 থেকে 20,000 বা তারও বেশি হতে পারে। তোমার মেল যত বড় হবে, এটা যত বড় হবে তোমার মেল তত বেশি খুলবে। বুঝতে পারছো? এটা হলো যে প্রবাবলির একটা সূত্র আছে যে এটা সর্বোচ্চ কতবার আসতে পারে একটু ঘুরাই দিলে। যেমন এখানে এক জায়গায় দেখো, এখানে এখানে একটা ডট না, এখন এটা মু ইচ্ছা তুমি এখানে একটা ডট দিছো, আবার এখানে একটা ডট দেবে, আরেকটা হয়ে যাবে। তাহলে অনেকগুলো হচ্ছে না এইভাবে। বুঝতে পারছো কি বলছি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু কি করতেছিলাম, আমরা একটু আইপিটা চেক করতেছিলাম। আমার আইপিটা বসানো আছে কিনা একটু দেখে নেই। কালকে তো মনে হয় আঙ্কেল কাজ করতে পারবো। কেন? কখন? সকালে, সকাল থেকে তো 3টা পর্যন্ত আমি রেখে দিচ্ছি। সকালে তো আমি কাজ করিনি, আমি মাসের শেষে 1-2 দিন আমি কাজ করিনি। হ্যাঁ আমারটাই বসানো আছে দেখো, এই যে 103, 44, 144, 143, 137, এখানে 143 দেখছো? একটা শুধু সংখ্যা চেঞ্জ, 137 ছিল 143। ঠিক আছে, মাসের শেষে 2-1 দিন রেস্ট নিই, তখন ওই দিন কি করবো, ওই শেষের দিকে কি করবো জানো? ওই শেষের দিকে অ্যাকাউন্ট খুলবো, খালি অ্যাকাউন্ট খুলবো। 25 তারিখের পরে খালি অ্যাকাউন্ট খুলবো, খুলবার স্টকে রাখবো, খুলবার স্টকে রাখবো। বুঝতে পারছো? কারণ হচ্ছে মাসের শেষ দিতে একটু তুলনামূলকভাবে কাজ কম। কেন কম হয়? গত ক্লাস আমি বলছি কেন কম হয়, বুঝছো না? আচ্ছা আমার আইপিটা ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা চলো দেখি আইপিটা এখানে নতুন একটা প্রোফাইল ক্রিয়েট করবো, নিউ প্রোফাইল। কারণ এই প্রোফাইলে একটা অ্যাকাউন্টে কাজ করছি, আরেকটা অ্যাকাউন্টে এটাতে কাজ না করাই ভালো। ঠিক আছে, এবার ধরো সান ব্রাউজারই নিলাম, এটা মনে হয় নিয়েছিলাম উইন্ডোজ, এটা নেই ম্যাক। এবার আমরা প্রক্সিতে যাই, এবার প্রক্সিটা বসাই। ওকে চেকিং দেই, ডান। এরপর আমরা অ্যাডভান্সে যাব, লোকেশনটা কি করবো, ব্লক করবো, আর হচ্ছে ডোন্ট ট্র্যাক হলো ক্লোজ অ্যান্ড দেন ওকে। বুঝে গেল? এই যে আমার আরেকটা প্রোফাইল ক্রিয়েট হয়ে গেল। ওকে, এবার আমরা কি করবো, এটাকে ওপেন করবো। ইনস্টল হয় নাই কি জানি। সানব্রাউ 26 নাই, যেগুলোতে যে তীর চিহ্ন দেখবে এগুলো নেই। তোমার 26-24 ইউজ করার দরকার থাকে, তুমি সবচেয়ে বড়টা পাও। ঠিক আছে, 24 সবচেয়ে সবার শেষ যেটা, এটাই সবসময় ইউজ করে। বুঝতে পারছো কথা? যেমন এখানে কি ছিল, 24 ছিল, 25 ছিল, 26 ছিল, তো আমরা সবশেষ যেটা এটাই ইউজ করব। কি আরেকটা অ্যাকাউন্ট খুলবো? না, অ্যাকাউন্ট তো আমাদের খোলাই আছে, আমরা জাস্ট শুধু এখন কাজ করব, তাই তো? আচ্ছা আমাদের অ্যাকাউন্ট খোলা ছিল হচ্ছে এই ইমেল অ্যাড্রেস, তাই তো? ওকে, আমরা ইমেল অ্যাড্রেসটা কপি করে নিলাম।
দেখি আমাদের সব কিছু ঠিকঠাক আছে কিনা। বলছিলাম কি করবো, ওয়ান নোট দিয়ে দেখবো ঠিকঠাক আছে কিনা। সব ঠিকঠাক আছে। ঠিক আছে, এবার আমরা যাব মেন সাইডে, ডাইরেক্ট সাইডে ঢুকে গেলাম। ওই লগ ইন দিব, ওই করবো, এটা না করে আমরা কি করলাম, ডাইরেক্ট সাইডে ঢুকে গেলাম। ডাইরেক্ট সাইডে ঢোকার সিস্টেম, তোমার যদি অ্যাকাউন্ট থাকে তাহলে লিখবা app.5service.com, তাহলে একদম তোমার লগ ইনে নিয়ে আসবে। ঠিক আছে, ওই আমরা সাইডে যাবো, আবার লগ ইনে ক্লিক করবো, এত আর কিছু করলাম না। তাহলে আমরা এর ফাঁকে আসতে আসতে আমরা কী করবো, আমাদের ইমেল অ্যাড্রেসটা আমরা কপি করবো। কপি, দেখছো ডাইরেক্ট জায়গায় আসছে। এবার কন্টিনিউ, এবার আমরা পাসওয়ার্ড নিয়ে নিব। এই অ্যাকাউন্ট খুলে গেল। তোমার বাসার পিসিতে করলে সেভ দিতে পারো, না তাহলে এটাই ভালো। তাহলে আমরা গত ক্লাসে হচ্ছে শুধু করছিলাম কি, জাস্ট শুধু অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য এই প্রথম যে সার্ভেটা, প্রোফাইল কোশ্চেনের যে সার্ভেটা আছে, এটা আমরা কমপ্লিট করছিলাম। এখন আমরা 2 নম্বর বা 3 নম্বর সার্ভেগুলো কমপ্লিট করার চেষ্টা করব। তো দেখো এখানে একটা আছে হট, এখানে একটা আছে হট। এটা 7 মিনিট, এটা 10 মিনিট। কিন্তু এটা দেখো 5 স্টার, 5 স্টার, এটা হলো 512, আর এটা কত 62। তাহলে আমি কোনটা কাজ করবো? আচ্ছা, এখন সমস্যাটা হলো এটা দেখো 5 মিনিট আছে 224, তার মানে এটা করবো, কারণ এটাও হট লেখা আছে। বুঝে গেল? হ্যাঁ, এটার চেয়ে এটা প্রায়োরিটি বেশি, আবার এটার চেয়ে এটা প্রায়োরিটি বেশি। দেখো 250, আর এটা হলো 512। আবার এইটার চেয়ে এটা প্রায়োরিটি বেশি, বুঝো নাই? এইটা দেখো, এটা চেষ্টা করবাই না করো। 40 মিনিট 38 জন করছে, হওয়ার পসিবিলিটি হাফ। 100 টাকা লাভ আছে, 90 টাকা লাভ নেই। তাহলে এটা আমরা চলো দেখি। আর সবসময় মনে রাখবো, প্রথম দিক দিয়ে বেশি টাইমের সার্ভেগুলো করার চেষ্টা করবো, কারণ বেশি টাইমের সার্ভেগুলোতে সময় কম পাইবা, বেশি পাইবা, ও তোমাকে করতে দিবে। কেন? কারণ বেশি টাইমের সার্ভে সবাই করবে না, বুঝতে পারছো? আচ্ছা, এবার পার্টিসিপেন্ট। আর চেষ্টা করবো কম টাইমের সার্ভে সব শেষে করতে, কারণ কম টাইমের সার্ভে একটু ক্যাচার থাকে, কোশ্চেন একটু উল্টাপাল্টা হয়। দেখা গেছে তুমি করছো একবার, তোমার বের করে দিছে, এরপরে দেখবো যে আর সার্ভে মিলে পারবো না, বারবার বের করে দিবে, বের করে দিবে। ঠিক আছে, একবার কাটছিলাম আর একবার কারেন্ট গেছিল, পরে তার ধরতে পারিনি। এই যে দেখো, এখন একটা সার্ভে শুরু হয়েছে না, আমি কোনো কিছু করতেছি, আমি যদি এখন আমি ঠাস করে যদি এটা বন্ধ করে দিই, তাহলে কিন্তু পরে আর সার্ভে মিলাইতে পারবো না। ও মানে বের করে দিই, কোনো সমস্যা নেই, কিন্তু আমি ডাইরেক্ট ক্রস করে বের হবো। ঠিক আছে, আচ্ছা চলো, বলছে স্টার্ট করো। এই যে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ দিব। এই সার্ভেটা কার? স্যাম্পল শিও। এই যে দেখো, এখানে কথা লেখা ছিল কি, স্যাম্পল শিও ছিল না? এই যে দেখো স্যাম্পল শিও। এটা যখন আমরা বাইপাস করা শিখতে যাব, তখন আমাদের এইগুলো দিয়ে খেয়াল রাখতে হবে যে কোন সার্ভে। স্যাম্পল শিও, স্পেকট্রাম, তারপরে হচ্ছে চিন, তারপরে হচ্ছে তোমার সিম্পলিসিটি। ঠিক আছে, এরকম তখন দেখবা বিভিন্ন সময় বিভিন্ন নাম আসবে। আচ্ছা, বলছে এডুকেশন মাস্টার্স, চিনতে পারতেছ? দেখছো, এই যে এডুকেশন মাস্টার্স পুরো পড়ার দরকার আছে। হ্যাঁ, টেকনোলজি। এই যে টেকনোলজি, আর কি দিতে পারো? কম্পিউটার সফটওয়্যার দিতে পারো। ঠিক আছে, এখানে বলছে যে তোমার বাসায়, এনি ওয়ান ইন ইউর হাউস হোল্ড, অর্থাৎ তোমার বাসার ভিতরে ওয়ার্ক ইন এনি ফ্লোয়িং ইন্ডাস্ট্রি, অর্থাৎ এই ইন্ডাস্ট্রিগুলোর ভিতরে কেউ জব করে কিনা। এখন তোমার বাসার ভিতরে একমাত্র জব করার পার্সন কে? তুমি। তাহলে তুমি জব করো কোথায়? আইটিতে, এর জন্য আমরা আইটি দিলাম, আর কম্পিউটার সফটওয়্যার দিলাম, কারণ আইটি আর কম্পিউটার সফটওয়্যার কি প্রায় সেম রিলেটেড। ঠিক আছে, চাইলে তুমি আরও 2-4টা দিতে পারো, যেমন এই যে এটা দিতে পারো, তারপরে হচ্ছে তোমার মার্কেট রিসার্চের কাজ দিতে পারো। ঠিক আছে, এরকম চাইলে তুমি আরও কয়েকটা দিতে পারো, বাট দিবা না, দিবা হচ্ছে এই যে কটা দেখালাম, এই 3টা। বুঝা গেছে? আচ্ছা, এখন কেন? যদি বেশি দাও তাহলে বেশি সার্ভেতে পার্টিসিপেট করার যোগ্যতা হবে, এই আর কি। তবে চেষ্টা করবো ওই আমরা যে কয়েকটা দিচ্ছি এই কয়েকটা দেওয়ার জন্য।
এবার বলছে ইনক্লুড এজ দ্য জেন্ডার অফ ইউর চাইল্ড, তো তোমার চিলড্রেনের এজ এবং ইয়া দাও। তাহলে আমরা কত কত এজের দিছিলাম, এই যে দেখো গার্ল 9, বয় গার্ল 13, বয় 8, তাই না? তাহলে গার্ল 13, বয় 8, গার্ল 13, বয় 8 দিলাম, গার্ল 13, ফিমেল টিনেজ 30, বুঝা গেল? 13 ওরা টিনেজ বলে, আর বাকি দেখো 12 পর্যন্ত কিন্তু এই যে এজ দিলা, কন্টিনিউ। এটা কি করতেছে বন্ধ করে? এই যে দেখো সার্ভেটা শুরু হয়েছে, ঠিক আছে? মেন সার্ভেটা আমাদের কি শুরু হয়েছে। কেমনে বুঝলা? দেখো এখানে তখন কি লেখা ছিল যে দেখাইছিলাম, স্যাম্পল ছিল আছে এখন আছে, অন্য কিছু আসছে না। যখন স্যাম্পল শিওর গিয়ে অন্য কোনো কথা আসবে তখন বুঝবা তোমার সার্ভে শুরু হয়েছে। মূলত সার্ভেটা কি হয়, প্রথমে তোমার এটা হলো সার্ভে সাইট, যেমন 5 সার্ভে। এইখানে যখন তুমি একটা সার্ভে স্টার্ট করবা তখন ও তোমার কাছে কি করে, কয়েকটা কোশ্চেন জানতে চায়, তাই না? কোশ্চেনের উত্তর দিলে ও তোমাকে নিয়ে যাবে হচ্ছে রাউডারে। রাউডার, ওই যে স্যাম্পল শিওর কথা ছিল, এটা ছিল রাউডার। এই রাউডার তোমাকে কয়েকটা কোশ্চেন করছে, কোশ্চেন করলো না, ওই যে তোমার চাইল্ড, তারপরে হচ্ছে তোমার কেউ কোন ইন্ডাস্ট্রিতে চাকরি করে কিনা, তোমার এডুকেশন কি, করলো না? তো এইখানে করবে। এরপরে এই এডুকেশন এটা যদি কোয়ালিফাই করো, এবার তোমাকে নিবে মেন সার্ভে। বুঝতে পারছো কি বলছি? এটা এই ফ্লোরটা আমাদের লাগবে যখন আমরা সার্ভে করব, মানে বাইপাস মারতে যাবো তখন। আচ্ছা 10 মিনিটের একটা সার্ভে দেখে আমরা স্টার্ট করি। স্টার্ট। এই যে দেখো প্রথমে জানতে চাইছে কি, জন্ম তারিখ। তাহলে জন্ম তারিখ কি এসএসএন অনুযায়ী দিবা 10/12/70। তাহলে 10 প্রথমটা মনে রাখবা, প্রথমটা হলো কি মাস, তারপরটা হলো ডেট, তারপরটা হলো ইয়ার। ওদের সিস্টেম হলো এটা। আমরা কি করি, আমরা লিখি প্রথমে তার দিন, তারপরে মাস, তারপরে বছর। আর ওরা কি লেখে, প্রথমে মাস, তারপরে দিন, তারপরে বছর। কত 73 না 70? ওকে, খেয়াল করে নিতে 1970 10/12, তাহলে 10/12/1970। ঠিক আছে, এটা ভুল করবা না কখনো, ঠিক আছে? তারপর কোথায় থাকো, কোথায় থাকো, কোথায় থাকো, ক্যালিফোর্নিয়া। পাইছো? ক্যালিফোর্নিয়া। তাহলে এখান থেকে কি চুজ করবা, এই যে ক্যালিফোর্নিয়া। তারপর নেক্সট। এবার চাইছে কি জিপ কোড, জিপ কোড, এই যে জিপ। 2 হাত ব্যবহার করবো, কপি পেস্ট করবা, কন্ট্রোল সি দিয়া দিয়া, তাহলে তাড়াতাড়ি হবে। তারপরে কি দিবা, মেল, জেন্ডার। এবার গ্রেট, নেক্সট পার্ট, নেক্সট। কাউরে কিছু করবো না। হ্যাঁ, তারপর কি বলছে, হোয়াইট। তাহলে হোয়াইট, এই তো বুঝা গেছে ভাই। মুখস্থ হয়ে গেছে। হ্যাঁ, মুখস্থ হয়ে যাবে। নো, এই যে হিস্পোটিক দিছে, হিস্পোটিক কি সব সময় নো। তারপর এডুকেশন, দেখো এখানে কিন্তু ডাইরেক্ট মাস্টার্স নাই, এই যে মাস্টার্স এখানে আছে। এবার বলছে হাউস হোল্ড ইনকাম 1 লাখ থেকে 1 লাখ। 1 লাখ থেকে 1,50,000, এই যে 1 লাখ থেকে 1,50,000। ঠিক আছে? হ্যাঁ বলতে পারো স্যার আমরা তো মনে দিছিলাম 1 লাখ থেকে 1,25,000 দিছিলাম না প্রোফাইল অ্যানসারে। এখন এইখানে দেখা 1 লাখ থেকে 1,25,000 আছে নাই, কিন্তু 1 লাখ থেকে 1,50,000 এর ভিতরেই হলো 1 লাখ থেকে 1,25,000। এর জন্য আমরা এটা দিলাম। এইবার এইখান থেকে আমার এই হলো যে তোমার কোশ্চেন শুরু হয়েছে। সিলেক্ট বেস্ট ডেসক্রাইব ইউর রেসপন্সিবল, দিয়ে দাও মোস্ট কি লিগ্যাল, ওই যে উপরটা একদম উপরে। এই লিগ্যাল ইন অল কেস। যদি না বুঝো, বুঝলাম না, কি করবা, এখান থেকে এভাবে টান মেরে পুরোটাকে সিলেক্ট করবা, কন্ট্রোল সি দিয়ে কপি করবা, করে এবার এখানে
বলছি আমি চ্যাট জিপিটি করে নিবা। চ্যাট জিপিটি আর কি বলছি u.com, এটা যে কোনো একটা। তো চ্যাট জিপিটিটা হলো সবচেয়ে বেস্ট। তাহলে চ্যাট জিপিটিতে একটা অ্যাকাউন্ট খুলে নিবা। যদি কেউ অ্যাকাউন্ট না খুলতে পারো আমারে বলবো, আমি নেক্সট ক্লাসে দেখা দিব। এই যে বলছে something wrong with it. Okay. যেমন আবার লগইন করতে হবে। লগ আউট হয়ে গেছে? না এটা হয় না মাঝে মাঝে। দেখি ফ্রি ভার্সন হ্যাঁ, অবশ্যই ফ্রি ভার্সন। টাকা পয়সা কি আমরা দিব না? ফ্রি করবো না। এর জন্য ওরা এরকম করে। ফ্রি ভার্সন পয়সা দিব? পাগলের মতো কথা বলে না। ফ্রি ভার্সন অনেকগুলো কোশ্চেন করার পর আর দেয় না। এই যে কি দিছে? কই? ও বলতেছে যে আমি রবট। এটা অবশ্য আছে কোথাও যেন এক জায়গায়, এর জন্য না দিতে পারে। সেম কোশ্চেনটা না এখানে এক জায়গায় আছে, দেখ ওটা এর আগে আমি করছিলাম গতকালকে ওই রাত্রে হচ্ছে স্টুডেন্টদের করেছি। আচ্ছা কথাটা এর জন্য নাও দিতে পারে। এটার ভিতরেই মনে আছে। আচ্ছা না নিলে আমরা না আপাতত দিয়ে দিই। অন্যগুলো বুঝাবো কেন? অন্যগুলো বুঝাবো কেন যদি না নেয়? এটা হচ্ছে বাই ওই যে ওয়ার্ড ফর ওয়ার্ড, এটা মনে রাখ। দুইটাই তো ওয়ার্ড ফর ওয়ার্ড। বাইবেল এটাও দিতে পারো, এটাও দিতে পারো, কোনো সমস্যা নেই। অন্য কিছু লেখা ট্রাই কর। আচ্ছা এবার বলছে প্লিজ ডেসক্রাইব ইউর রিলিজিয়াস ভিউ। রিলিজিয়াস ভিউ এটা দিব, প্রথমটা দিব, ঠিক আছে? এই লুথার, স্পেনিক, বড়, এটা মনে রাখবো, বড়টাই হলো এটা answer, ঠিক আছে? আর না হলে এটা তো চ্যাট জিপিটি আমার না। আচ্ছা কি বলছে, ডু ইউ কনসিডার ইউরসেলফ রিলিজিয়ন অফ বোর্ন অ্যাগেইন? নো। মানে কি তুমি আবার পুনর্জন্ম করবা কিনা? বলে ঠিক আছে, তোর দরকার নাই, নো দিয়ে দিলা। আচ্ছা যদি ইয়েস দিয়ে দাও কি হবে? কি হবে বলো? কিছুই হবে না। বুঝতে পারছো কি বলছি? আমি প্রথম থেকেই বলছি যে সার্ভে হইলো তোমার একটা মত নিতে আছে, এটা কিন্তু পরীক্ষা না যে তোমার একটা সঠিক অ্যান্সার দিতে হবে। তোমার মত কি ডিফারেন্ট হইতে পারে না? আর পাঁচজন যেটা চিন্তা করে তুমি তার অন্য কিছু চিন্তা করতে পারো না। আচ্ছা এবার বলছে তোমার গান আছে কিনা, গান ও রিভলভার লাইসেন্স করা, কি দিবা? ইয়েস দিলেও সমস্যা নাই, নো দিলেও সমস্যা নেই, ঠিক আছে? এটা এখন যেহেতু আমেরিকা নির্বাচন, বেশিরভাগ নির্বাচন রিলেটেড কোশ্চেনগুলোই হবে এবং এইগুলো মিলবে তাড়াতাড়ি। অ্যাগ্রি, ডিসঅ্যাগ্রি অর স্ট্রংলি ডিসঅ্যাগ্রি, এই সামথিং নেসেসারি টু ডিসকভার, এ চাইল্ড উইথ এ গুড হার্ট স্পিকিং, স্ট্রংলি অ্যাগ্রি, কি বলছে? স্ট্রংলি অ্যাগ্রি। সবসময় আমি বলছি সার্ভেতে কি থাকবে করার সময় পজিটিভ মন মানসিকতা দেখাবে। বুঝতে পারছো কি বলছি? যদি চাইলে তুমি স্ট্রংলি ডিসঅ্যাগ্রি হতে দিতে পারতাম, তাহলে তোমার মন মানসিকতা কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে, তাই না? তো সব বলছি যে সবসময় কি দিবা? পজিটিভ। নেক্সট, আচ্ছা ইউর মেন্টাল স্টেটমেন্ট নাও ম্যারিড। নাও
ম্যারিড মানে তুমি কি বিয়ে করা আছো কিনা, ঠিক আছে। এবার চিলড্রেন আছে কিনা। ইয়েস। এবার ফলোইং দ্য বেস্ট ডিসক্রাইব ইউ, এটা সবসময় মনে রাখবা। এই ধরনের সবসময় আসলে এই যে হেটেক্সুয়াল আছে কিনা দেখবা, এই হেটেক্সুয়াল, ঠিক আছে সর্বপ্রথম। ওকে, এখানেও আছে হেটেক্সুয়াল কিন্তু পরেরটা দিবা। ইম্পর্টেন্ট পলিটিক্যাল পারসন কি দিবা, ভেরি ইম্পর্টেন্ট পলিটিক্যাল পারসন কি ভেরি ইম্পর্টেন্ট, সাম ইম্পর্টেন্ট, দুটো যে কোনো একটা দিলেই হবে, নো দিলেও হবে। এখন বলছে 2016 সালে তুমি ভোট দিছো কারে, আরে 16 সালে কে ছিল, ডোনাল্ড ট্রাম্প। আচ্ছা এটাই দেখি বের হয়, এটা কপি করবা। এটা অবশ্য ইউ যেহেতু নাও দেখাতে পারে, দেখি লগ করে আবার লগ ইন করলেই দিই। স্টিল লগ আউট দেন। লগ আউট দিবে না, লগ আউট দিয়ে আচ্ছা আমরা সার্ভেটা করি, এটা দিকে পরে মনে হয়, ঠিক আছে। কারণ সার্ভেটা একটা সার্ভে ক্লিয়ার করি। আচ্ছা তাহলে ডোনাল্ড ট্রাম্প, 16তে ডোনাল্ড ট্রাম্প ছিল, এর জন্য ডোনাল্ড ট্রাম্পকে আমরা ভোট দিলাম। তারপরে বলছে হ্যাভ ইউ ডিসক্রাইব ইউর সেলফ পলিটিক্যালি, পলিটিক্যালি তুমি কি ভেরি কনজারভেটিভ, ভেরি লিবারেল, অর্থাৎ মুক্ত মন মানসিকতার নাকি কি বলে বদ্ধ মন মানসিকতা, তাহলে অবশ্যই কি দিবা, ভেরি লিবারেল। নেক্সট, এখন তুমি যদি এইগুলো দাও কোনো প্রবলেম নেই, ঠিক আছে। তারপর হচ্ছে ডেমোক্রেট, সবসময় মনে রাখবে এখন কে বর্তমানে কে আছে ক্ষমতায়, ডেমোক্রেট, তাহলে জাস্ট শুধু কি দিবা, ডেমোক্রেট দিবা। 20 সালে কারে দিছিলা, জো বাইডেন, সরি স্যার, হ্যাঁ জো বাইডেন, ঠিক আছে। নেক্সট, ওকে নেক্সট, কিছু বেসিক কোশ্চেন করছিল, এখনো কোশ্চেন করবে। এবার বলছে 5 নভেম্বর 2024 সালে তুমি ভোট দিতে যাইবা কিনা, তাহলে কি দিবা, অবশ্যই ডেফিনেটলি ভোট, অবশ্যই তুমি কি করবা, ভোট দিতে যাইবা, ঠিক আছে। ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটন, হিলারি ক্লিনটন কি ফেভার করো না আনফেভার করো, কি দিবা, ভেরি ফেভার। বলছি কি রাখবা, পজিটিভ, ভেরি ফেভারেবল, সাম ফেভারেবল, এই দুটার যে কোনো একটা, বুঝে গেল। আর সামওয়ান আনফেভারেবল, এই সামওয়াট আনফেভারেবল, এই তিনটার যে কোনো একটার ভিতরেই থাকবে, নিচে নেগেটিভগুলো দিবা না, আনফেভারেবল দিবা না, ঠিক আছে। ওকে, তুমি চাও যে স্যার এটা তো কিছু দেখলেন না, দেখার দরকার নাই, এখানে কোশ্চেন দেখার কোনো প্রয়োজন নেই, বুঝতে পারছো। তাহলে এগুলো তো তোমার মত জানতে চাইতেছে, তোমার সঠিকটা দিতে হবে এমন কোনো কথা নেই। দেখো আমি কিন্তু পড়তেছি না, দেখছো, পড়ার দরকার নেই, পড়ার কোনো প্রয়োজন নেই, কোনো পড়ার প্রয়োজন নেই। এইটা একটা আবার ভালো কোশ্চেন করছে, এটা একটা ভালো কোশ্চেন করছে। যখন দেখবা প্রশ্নটা একটা অনেক বড়, 10-20 সেকেন্ড সময় না, তারপরে ক্লিক করো, ঠিক আছে। কারণ ওরা তো চায় তুমি প্রশ্নটা পড়ো, অপশনগুলো দেখো, তারপরে দাও। কারণ আমাদের তো প্রশ্ন পড়ার কোনো প্রয়োজন নেই, কারণ প্রশ্ন তো আমাদের মুখস্থ, বুঝছো না ওটা। আচ্ছা এবার দেখো ভিডিও দিছে, একটা ভিডিও দিছে, ঠিক আছে। এখন দেখো নেক্সট বাটন নাই, আছে, এই ভিডিও দেখতে হবে, মাস্ট বি 30 সেকেন্ডের ভিডিও, বুঝছো তো। চাইলে এই যে মোবাইল অফ করে দাও, কি বলছে এরা আমাদের অত ইম্পর্টেন্ট না, কোনো শোনার প্রয়োজন নেই, তোমার প্রয়োজন হলো 30 সেকেন্ড পাস করা, বুঝতে পারছো কথা। মানে ডোনাল্ড ট্রাম্প আবার আসতেছে। জো বাইডেন কি হস্তান্তর করছে না, এর জন্য এই অবস্থা। আর অবস্থায় যে আমি খেলাটা দিয়ে হস্তান্তর করে খেলতে পরে দেখা যেতেছে নির্বাচনের পরে সুস্থ। শোনো, পৃথিবীতে বয়সটা হলো এমন একটা জিনিস যেটা একবার চলে গেলে আর ফেরত আসবে না। আমি শত চেষ্টা করলে তোমাদের এই যেতে পারবো না, কিন্তু তোমরা আমার এই যে আসবে, এর জন্য সময় থাকতে সময়ের কাজ করবে।
বুঝতে পারছো? আচ্ছা এবার দেখো হয়ে গেল, নেক্সট এই যে নেক্সট আসছে, নেক্সট দিব। এখন ওই ভিডিওটা দেখছো না, ওই রিলেটেড কিছু কোয়েশ্চেন করবো আর কি, বুঝছো? তাও তোমার আর এত কাহিনী করার দরকার নেই, জাস্ট দিয়ে দাও, ঠিক আছে? ভেরিফাই করে দাও। যেহেতু তুমি ডেমোক্রেটরে ফেভারেল করতেছো, ওটারে দিবা সাম ফেভারেল, ঠিক আছে? আবার দিছে ভিডিও, দেখতে হবে, করার কিছু নাই। 30-30 সেকেন্ড দুটোই একসাথে চালাবে, চলতে থাক, বোঝো নাই কথা? দুটোই একসাথে চলতে থাক। তবে নিয়ম হলে একটা একটা করে নেয়। রাত্রে সেম সার্ভেটা করলাম, তখন ভিডিও আসে না। এখন আবার ভিডিওটা আসছে। আমারও দিচ্ছিল এরকম ভিডিও দেখার পরে আমি কেটে দিচ্ছি। না কারণ এগুলো হবে, যেগুলো দেখবে এরকম ভিডিও ভিডিও দিতেছে না, রাজনৈতিক যত কোশ্চেন সার্ভে আসবে মনে রাখবো সবগুলোই 90%ই হবে, বুঝতে পারছো না? দেখবা নির্বাচনের সময় বলে ভোট জরিপ ফেরতে অমুক দল ভালো করতে পারে, বলে না? বলে বলে না নির্বাচনের আগে যে এইবার এই দল ভালো করতে পারে, বলে কিনা বলো? কোত্থেকে বলে? কেমনে বলে? কিভাবে বলে? এই যে তোমার কাছ থেকে একটা কি নিল, মত নিতেছে না, এই মতে যারা আগে থাকবে তারা মনে করবো যে ওই ওই ইয়াতেই যাবে, বুঝতে পারছো কি বলছি? আইসোস নেক্সট বাটনটা আমার পর্যন্ত আর কি ধৈর্য করতে পারবো না, ভাষা পর্যন্ত একটা একটা করে দেখতে তাড়াতাড়ি এটা সেরা দিচ্ছি তো। ভিডিও পুরোটাই দেখা যাচ্ছে ভিডিও পুরো দেখতে হবে, 30 সেকেন্ডের ভিডিও হলে টাইম ওপিনিয়নে আবার এরকম সিস্টেম নেই না, যে জায়গায় ভিডিও আসুক না কেন তোমাকে পুরো ভিডিও দেখতে হবে। এটা 10 সেকেন্ড হোক 10 সেকেন্ড, 20 সেকেন্ড হোক 20 সেকেন্ড, ঠিক আছে? বেশিরভাগই 30 সেকেন্ড থাকে, 30 সেকেন্ড আর 20 সেকেন্ড বেশি থাকে। এটা যেন 10 সেকেন্ড, এটা যেন 10 ওইটা কিছুক্ষণ চলে, ওইটা বন্ধ হয়, এটা কিছুক্ষণ চলে। একটা শেষ। এটা শেষ হচ্ছে। এবার যে এটা তাড়াতাড়ি শেষ হচ্ছে, দেখছো? ওগুলো একটা একটা করে দিই। এই ভদ্রলোক দুনিয়াতে এমন কোনো কাজ নেই যে মনে করে মিস্টার ডোনাল্ড, বুঝছো? গায়ক, কৌতুক অভিনেতা থেকে শুরু কইরা বক্সিং পর্যন্ত করছে। ও হ্যাঁ, দেখছি। একেই বলে ট্যালেন্ট, বুঝছো না? আচ্ছা এবার দেখো বলছে কি ফ্লোয়িং ইউজ টু ওয়াচ টিভি স্পোর্টস, ওই যে জিনিসটা দেখলা ওইগুলো কই দেখছো আর কি, বুঝছো? দাও ইউটিউব দিয়ে দাও। আচ্ছা দেখি এটা নিয়ে দেখি না, না এটা 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 দিলে দেখাবে না কেন বলো তো? এটা 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 যদি চ্যাট জিপিটি বা কিছু দেখাবে না, দেখাবে? কারণ বলছে কি অফ দ্য হুইচ ফ্লোয়িং ইউজ টু ওয়াচ, মানে ওই চ্যাট জিপিটি কি ওয়াচ করছে এটা? ইউএস জন্য- জায়গায় ইউএসএ পারসন লিখলো তো না তাও হবে না, কারণ কি তুমি কোনটা ওয়াচ করতে দিচ্ছ? ওই ভিডিও কি ও ওয়াচ করতে পারছে? প্রশ্ন থাকলে দিতে পারতাম, কিন্তু তোমার তো বলছে ভিডিও দেখতে বল, দেখে তারপরে চলছে, সেজন্য কোনো সমস্যা নেই, তুমি তোমার YouTube মতো আর করে Facebook। হ্যাঁ তোমার মতো করে কি করো, দুই চারটা দিয়ে দিবা, যেগুলো বেশি ইউজ করে দিবা, ইনস্টাগ্রাম দিবা, হ্যাঁ ফেসবুকটা একটু কম দেওয়ার চেষ্টা করবা, কারণ আমেরিকানরা বেশিরভাগ ইউজ করে এক্স দেওয়ার চেষ্টা করবা, ঠিক আছে? মানে ওরা
ফেসবুক চালায় না কম। দেশের খুব কম, খুব কম। আরো বেশিরভাগ যে মানে টুইটার যেটা বলে আর কি, এখন যেটা হলো এক্স, ওই এক্সটাই হচ্ছে ওরা বেশি চালায়। টুইটার এখন এক্স হয়ে গেছে। হ্যাঁ, টুইটার হলো এক্স। কেনার পরে কিন্তু ইলন মাস্ক। আর অল্প একটু আছে মনে হয়, প্রায় শেষের দিকে। থ্যাংক ইউ ফর টকিং দ্য সার্ভে। আজকে তাও ভালো নেটের লাইনটা Yes, পুরো। second. ও হয়ে গেছে, এই যে হয়ে গেছে। আমি মনে করছি বের করে দিছি, সার্ভেটা হয়নি, কিন্তু অ্যাকচুয়ালি হয়ে গেছে। কেন আমি বললাম বের করে দিছে? ওই যে অ্যাপস শোনো না, প্রথমে দেখো যখন তোমার এই মেন সার্ভেটা শুরু হবে, মেন সার্ভেটা শুরু হওয়ার পরে দেখা গেল শুরুতে তোমার প্রোফাইল রিলেটেড একটা কি দুটা কোশ্চেন হবে, আবার মাঝখানে তোমার প্রোফাইল রিলেটেড একটা কি দুটা কোশ্চেন হবে, আবার যখন সার্ভেটা কমপ্লিট হয়ে যায় তখন আবার প্রোফাইল রিলেটেড একটা কি দুটা কোশ্চেন হবে। এখন এই তিনবার তিন জায়গায় দিলাম না, মানে তিনবার বললাম না, শুরুতে, মিডলে আর শেষে। এখন বেশিরভাগই করে শুরুতে আর শেষে, মিডলে খুব একটা করে না। বুঝতে পারছো? এখন এই সার্ভেটা কম করার সময় কিন্তু আমার কোনো প্রোফাইল কোশ্চেন কিন্তু শেষের দিকে চাই না। এর জন্য বলছিলাম মনে হয় বের করে দিতে। মানে যখন দেখবা যে সার্ভে শেষ হয়ে যেতেছে, কোনো প্রোফাইল কোশ্চেন বলে নাই, বুঝবা যে তোমার বের করে দেওয়ার সম্ভাবনাই বেশি। বুঝতে পারছো কি বলছি? আচ্ছা, এবার একটা রেটিং দিবা, 5 স্টার একটা রেটিং দিবা, ঠিক আছে? দিয়ে কমপ্লিটে ক্লিক করবা। আমি যে প্রক্সি দিয়ে করতেছি ও ধরে ফেলছে, ঠিক আছে? কোনো সমস্যা নাই, লগ আউট করে দিয়ে বের হয়ে যাবা, পরবর্তীতে আবার করবা, দেখবা যে ই হয়ে গেছে, কোনো প্রবলেম নেই। ঠিক আছে? তাহলে কিভাবে সার্ভে করতে হবে বুঝতে পারছো? বুঝতে পারছো? এরপরে কি করবা? কুকি হিস্ট্রি সব ডিলিট করবা। এরকম প্রবলেম হলে কুকি হিস্ট্রি সব ডিলিট করবা। সি ক্লিনার একটা সফটওয়্যার নামে, সি ক্লিনার দিয়ে সি ক্লিন করবা। তারপরে এই যে কন্ট্রোল আর দিয়ে এই যে আমরা এখানে অনেক কিছু রিমুভ করতে পারি, এই যে ট্যাম্প, তারপরে হচ্ছে রিসেন্ট, এগুলো সব রিমুভ করবা, করে আবার লগ ইন করবা, দেখবা যে কোনো সমস্যা নেই, আর চলে আসছে। বুঝতে পারছো? আর তারপর যদি না আসে তাহলে আর করার কিছু নেই, অ্যাকাউন্টে মায়া ছাড়তে হবে। $2 $2 কিছুই না, আমরা তো 40, 50, $100 যাই না, এগুলো বলে না। সময় বৃথা। যেমন মনে করো যখন আমি বাইপাস করব, বাইপাস আমার টার্গেটেই থাকবে প্রতিদিন মিনিমাম $50 কাজ করবো। আমি $50 ভিতরে তুমি ধরে নিবা, তুমি পেমেন্ট পাইবা হলো $30, আর $20 পেমেন্ট তুমি কি ধরে নিবা কি ওইটা পাইবা না। বুঝতে পারছো কি বলছি? তো আমি যদি $30 না, আমার যদি $10 করেও থাকে, তাও বহুত অনেক কিছু। বুঝছো না কথাটা কি বলছি? বুঝতে পারছো? তাহলে টোটাল কিভাবে সার্ভে, একটা সার্ভে কমপ্লিট করতে হবে, কিভাবে স্টার্ট করতে হবে, কিভাবে করতে হবে, বুঝতে পারছো? এখন যেটা বলছি, আজকে হলো মাসের 31 তারিখ, তো 25 তারিখের পর থেকে শেষের 5 দিন একটু ক্যাচাল করে। এর জন্য আমরা শেষের 5 দিনে কাজ একটু কম করি, অ্যাকাউন্ট বেশি বেশি খুলে রাখা দেয়, স্টকে করে দিই। আর হচ্ছে উইথড্রল কম দিই, উইথড্রলও দেই না। আমি 25 তারিখের পরে আমরা কোনো উইথড্রল দিই না, আবার দিব 2 তারিখ 3 তারিখের পরে দিব। এখানে আমার ব্যালেন্স জমা আছে, জমা থাক, যাইতেছে গান। কিন্তু এখন যদি আমি উইথড্রল মারি, আমার এই উইথড্রলটা মিসিং হওয়ার সম্ভাবনা 60% থেকে 70%। বোঝা গেছে কথা? বুঝছো কথা? এই জন্য আমরা এই শেষের কয়েকদিন আমরা সাধারণত একটু স্লো কাজ করি। এই কয়েকদিনে তুমি কি করবা? এই কয়েকদিনে তুমি অ্যাকাউন্ট বেশি বেশি করে খুলবা, অ্যাসেসমেন্ট করবা। বুঝতে পারছো কি বলছি? এগুলা বেশি বেশি করে করবা। ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্ত রাখি। বুঝতে পারছো তো কিভাবে সার্ভে করতে হবে, শুরু থেকে শেষ অবধি কোন সার্ভেগুলো বেশি করে বেশি চুজ করতে হবে। বুঝছো না? ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত রাখি। আর তো কোনো কোয়েশ্চেন নাই? তোমার কি করতেছিল? বারবার বের করে দিতেছিল, বের করে দিলে তোমার যেটা সলিউশন। আরেকটা হচ্ছে কি ভুল করতে একটা করছিল, ভুলটা প্রথমের দিকটা চেষ্টা করবা,
যেহেতু এটা নতুন অ্যাকাউন্ট, অ্যাকাউন্টটা কি নিউ অ্যাকাউন্ট, প্রথম দিকে চেষ্টা করবো ভুল যাতে না হয়, কেয়ারফুল, মানে ফার্স্ট উইথড্রলটা পর্যন্ত একটু সময় নিয়ে কাজ করো, তাড়াহুড়ো করো। $5 বুঝছো? তো এই $5 পর্যন্ত চেষ্টা করবো একটু সিনসিয়ারলি কাজ করতে। বুঝতে পারছো কি বলছি? এরপরে যখন তুমি একটা উইথড্রল নিয়ে নিবা, তারপর দেখবে এই অ্যাকাউন্টে বেশি কাজ আসতেছে, ঝামেলা কাজ আসবে কম। বুঝতে পারছো? প্রথম উইথড্রলে তোমাকে ধৈর্যের পরীক্ষা নিবে। যেমন 4টা সার্ভের পরে 5 নম্বর সার্ভেটা তুমি মিলাইতে দেখো 5 দিন লাগে। বুঝতে পারছো কি বলছি? কিন্তু ধৈর্য হারা হয়ে যাবে। এরপরে যখন ওইটা করে ফেলবা, এমনও সময় যাবে যে এই অ্যাকাউন্ট থেকে প্রতিদিন 2টা উইথড্রল মারছে, $5, অথবা দেখা গেছে একটা $10 উইথড্রল মারছে, তখন আর দেখো ঝামেলা করবে। ঠিক আছে? প্রথম দিকতে একটু ঝামেলা করবে। ওকে, ঠিক আছে, ধন্যবাদ।